মেঘনায় পূবালী ব্যাংকের ৫১৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে খাজা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক পিএলসির ৫১৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মাহিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক কমান্ডার আব্বাস উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সাবেক মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, পূবালী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোসা রেহেনা আক্কাস এবং ব্যাংকের আঞ্চলিক কার্যালয় কুমিল্লার সহকারী মহাব্যবস্থাপক ধূর্যতি প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতি করেন পূবালী ব্যাংক মেঘনা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলিম ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক ফাতেমা খানম, আব্দুস সোবহান মাস্টার, মামুনুর রশিদ, মনির মাস্টার, জসিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজকে আপনাদের দোরগোড়ায় এসে বসেছি। আমি আশা করব এই ব্যাংকটি খুব সহজে আপনাদেরকে সাথে এগিয়ে যেতে পারবে, সে আশাবাদ ব্যক্ত করছি। কার্যক্রমের কারণেই গৃহীত পদক্ষেপের কারণে সেখানকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়, মানুষ অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে। পূবালী ব্যাংকের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেকে বলেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের অফিসিয়াল পূবালী ব্যাংকের হাই অফিসিয়াল অনেকেই আছেন, ডিজিএম কুমিল্লা, তারপরে এখানকার হোমনা এবং এখানকার মানিকারচরের যে ব্যবস্থাপক সবাই আছেন। এবং এই আমার কাছে মনে হয়েছে যে একদম তরুণ এবং ড্যাম স্মার্ট লোকজন এখানে কার্যক্রম পরিচালিত করবেন। আমি দু একটা জিনিস একটু আকর্ষণ করবো আপনাদেরকে। ব্যাংকিং কার্যক্রমকে যদি সম্প্রসারিত করতে হয়, গ্রাহকদের সাথে একটা ইতিবাচক সম্পর্ক আপনাদের সবসময় থাকতে হবে। এখানকার যে এটিএম বুথের মধ্য দিয়ে এই কার্যক্রমকে আরো সম্প্রসারিত করা যেতে পারে। বর্তমানে আপনি অনেকেই হয়তো বিকালে ব্যাংকিং আওয়ারের পরে ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায়, কিন্তু ওই সীমাবদ্ধ সময়ের কারণে আর সেটা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে আমার একটা পরামর্শ থাকবে যে এখানে এটিএম বুথ করা যায় কিনা, এই বিষয়টা আপনারা ভেবে দেখতে পারেন। এবং অনেক ব্যবসায়ী আছেন, যেহেতু এটা একটা বাজার, এখানে প্রায় ১৬ লক্ষ লোকের অবস্থানে মেঘনা উপজেলা, এটা বাজার, এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করে বিকালের দিকে টাকাটা হাতে পায়, সন্ধ্যায় হাতে পায়। এই টাকাটা তার জন্য একটা সিকিউরিটি কোশ্চেন কনসার্ন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি আপনাদের সিআরএম এর ব্যবস্থা থাকে, সিআরএম মেশিনগুলো এখন প্রায় অ্যাভেলেবেল, সিআরএম যদি একটা দেওয়া যায়, তাহলে যে কেউ ব্যবসায়ী বিকালে, সকালে, দুপুরে, রাত্রে, ঝড়ের দিনে, সন্ধ্যায়, রাত্রে যখন তখন এটাকে ইউজ করে টাকা তুলতেও পারবে, টাকা জমাও দিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রবাসীদের একটা বিশাল এলাকা। এই আপনারা একটা ফ্যামিলিতে দেখা যায় যে একজন অভিভাবকের একটা অ্যাকাউন্ট থাকে। আপনারা বিশেষ প্রোগ্রাম যদি নেওয়ার সুযোগ থাকে, যেমন মায়েদেরকে আপনারা ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করবেন, শিক্ষার্থীদেরকে আপনারা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করবেন। এভাবে যদি আপনার কার্যক্রমগুলোকে বাড়িয়ে নেওয়া যায়, আমি মনে করি যে পূবালী ব্যাংকের ইতিহাস, ঐতিহ্য, আস্থার জায়গা আরো সমৃদ্ধ হবে। অত্র মেঘনা উপজেলার সম্মানিত গ্রাহক থেকে হয় নাই, অতিথিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক এবং এই অত্র অঞ্চলের আবহাওয়া যারা আজকে উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলকে আসলে সম্বোধন করিনি, কারণ একে তো এসি নাই, খুব গরম, আবার আমাদের সময় হয়ে গেছে। এই জন্য আমি আমার বক্তব্যটা জানি সবাইকে আমি সম্বোধন করতে গেলে এখানে 5 মিনিট সময় পেয়ে হবে, এই জন্য আমি করে নেই। আশা করি আপনারা সেটা মনে কষ্ট নেবেন না, কারণ আমি প্রত্যেকে এখানে আমার যিনি ম্যানেজারকে আমি দিয়েছি, আপনাদের এলাকার কিন্তু দিয়েছি, এবং উনি কিন্তু আসলে আমার আশা পূরণ করতে পেরেছে, সবাইকে এখানে আনতে পেরেছে।
এই জন্য আমি ব্যবস্থাপককে ধন্যবাদ জানাই, যিনি সবাইকে এখানে উপস্থিত করতে পেরেছেন। তো এবং আমাদের বিভিন্ন গ্রাহক বলেছেন যে একজনের 2 কোটি টাকা 5 কোটি টাকা কোনো ব্যাংকে আছে, তার স্ত্রী অসুস্থ, সে টাকা তুলতে পারেন। এটা আসলে দুঃখজনক। আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করলো কোনো একটা ব্যাংকে, তার ফ্রেন্ডের 2 কোটি টাকা, ফ্রেন্ডের ছোট ভাই, সে বিয়ে করবে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে 2 কোটি টাকা, সে 10,000 টাকা তুলতে পারবে। এখনো অনেক ব্যাংক আছে, বেশ কয়েকটা ব্যাংক, যারা এখনো টাকা দিতে পারছেন না। তো পূবালী ব্যাংক কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা করেনি। সেটা আপনার অ্যাকাউন্টে টাকা থাকার সাপেক্ষে এনি অ্যামাউন্ট, সেটা 2 কোটি হোক আর 5 কোটি, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি এনি টাইম আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার টাকা তুলতে পারবেন। এখন পর্যন্ত আমাদের কোনো গ্রাহকের সমস্যা হয়নি। তো সেটাকে আমাদেরই অবদান, এটা আপনাদের, যে আপনারা অনেক গ্রাহককে বলেছেন, আপনারা গ্রাহকদের আস্থা আছে বলেই কিন্তু আমাদের এই অবস্থাটা তৈরি হয়েছে। এবং আমাদের সারা বাংলাদেশের কোনো শাখায় কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যার ফলে পূবালী ব্যাংক এখন কিন্তু শীর্ষ অবস্থান করছে। এখন এই বছর যে প্রফিটেবিলিটি ক্ষেত্র, যে সর্ব 3টা ব্যাংক বাংলাদেশি ব্যাংক, এর মধ্যে পূবালী ব্যাংক অন্যতম অবস্থান করছে। আরো বিষয় যেটা, পূবালী ব্যাংকের সাথে স্বাধীনতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ব্যাংকটা প্রথম বাঙালি ব্যাংক, যখন পূর্ব পাকিস্তানে যারা ছিল, বিদেশি ব্যাংক ছিল, সেখানে সাধারণ মানুষরা ভয়ে ঢুকতো না। কারণ এত এসি ছিল অনেক, আমাদের যারা বাংলাদেশি ছিল তারা তো আসলে তখনকার সময় তো আসলে অতটা আপডেটেড ছিল না, ওইসব ব্যাংকে ভয়ে ঢুকতো না। তখন কিছু বাঙালি উদ্যোক্তা চট্টগ্রামের টেরিবাজারে 1959 সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকিং নামে ব্যাংকের যাত্রা শুরু করে, এবং স্বাধীনতার সময় বর্তমান বাংলাদেশ ব্যাংক যে দায়িত্ব পালন করছেন ট্রেজারি ব্যাংকের, তখন কিন্তু এই পূবালী ব্যাংকই, মানে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক কিন্তু ট্রেজারি ফাংশনটা করেছিল। যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন তো ওটা ছিল সরকারি ব্যাংক, ওখানে কিন্তু তখন টাকা রাখলে সমস্যা হবে, যার কারণে পুরো ট্রেজারি ফাংশনটা কিন্তু এই ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক করেছে। স্বাধীনতার পরে এটা সরকারিকরণ করা হয় এবং এটা পূবালী ব্যাংক হিসেবে রাষ্ট্রীয়করণ করা হয়, এবং 1983 সালে এটা আবার বিরাষ্ট্রীয়করণ করা হয়। যখন বিরাষ্ট্রীয়করণ হয়েছিল তখন ব্যাংকের অবস্থাটা খারাপ ছিল, যেমন বর্তমানে সরকারি অনেক ব্যাংকই জানেন আপনারা খুব খারাপ অবস্থানে আছে বিভিন্ন ক্রাইটেরিয়ার দৃষ্টিকোণ থেকে। তো পূবালী ব্যাংক এই প্রাইভেট হওয়ার পর আস্তে আস্তে এখন বাংলাদেশের শীর্ষ অবস্থান করেছে। আমার যে প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে ডিজিটাল ব্যাংকিং এর কথা, আমরা দেখেন এই যে এখানে 4টা, আমরা কোনো মেশিন আসা নাই, আমাদের ব্রাঞ্চের ভিতরেও কিন্তু আমরা 4টা মেশিন দিই। মানে আমরা চাচ্ছি, আমার এমডি মহোদয় চাচ্ছে, এবং আমি জানেন বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছে, আপনারা দেখবেন যে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে প্রত্যেক দোকানে বাংলা কিউআর কোড থাকতে হবে। তার মানে কি, গভর্নমেন্ট চাচ্ছে আমাদের লেনদেনগুলো মানে ক্যাশ বিহীন যাতে হয়, আমরা সবগুলো ডিজিটাল ট্রানজাকশন করতে পারি। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের প্রতি বছর 20,000 কোটি টাকা খরচ হয় এই টাকা ছাপানো, টাকা পরিবহন সহ বিভিন্ন, মানে শুধু এই ক্যাশ মানে ট্রানজাকশন, মানে ক্যাশ লিফটিং, এই সকল বিষয়। এই যদি আমরা 50% যদি আমরা ক্যাশলেস করতে পারি, তাহলে গভর্নমেন্টের 10,000 কোটি টাকা সেভ হবে। তো সেই কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি বলেছেন যে সামনে ট্রেড লাইসেন্স নিতে গেলেও আপনার দোকানে বাংলা কিউআর কোড থাকতে হবে। তার মানে আমরা আস্তে আস্তে শুরু করছেন গভর্নমেন্ট, আর আমাদের এমডি মহোদয় গত বছর, আরো 2 বছর আগে থেকে শুরু করেছে যে আমরা আস্তে আস্তে সবাইকে ক্যাশলেসের দিকে নিয়ে যাব, এবং আমরাও এক সময় উন্নত বিশ্বের মতো মাথা উঁচু করে দাঁড়াবো। তা আমরা আমাদের শাখায় দেখেন, আমরা এখানে 4টা মেশিন আসবে, এখানে আমরা টাকা জমাও দিতে পারবেন, এবং আমাদের এমডি স্যার চাচ্ছেন যে 50,000 টাকা পর্যন্ত যারা জমা দিবেন তারা কাউন্টারে জমা দিবেন না, তারা মেশিনে জমা দিবেন। তো সেটা আমাদের অফিসার আপনাদেরকে শিখিয়ে দিবে, প্রথম তো সবাই পারবেন না। সেক্ষেত্রে দেখা গেছে আপনি ওইখানে শুধু ক্যাশ রিসিভের জন্য, এখন যে সিআরএম বলছেন, সিআরএম এ কিন্তু 500 টাকা এবং 1,000 টাকা বেশি নোট জমা দেওয়া যায়, কিন্তু আমাদের যে মেশিনটা দিব আরটিডিএম, সেখানে কিন্তু আপনি 100 টাকা নোট জমা দিতে পারবেন। তো সেখানে একটা থাকবে ক্যাশ রিসিভ, তারপরে এটিএম, সিআরএম, আর একটা থাকবে কিওস। এই কিওস মেশিনে আপনি বিভিন্ন ধরনের বিল জমা দিতে পারবেন।
তা আমরা কিন্তু আর আমরা যেটা বলেন সিআরএম এটিএম আমাদের ল্যান্ডলর্ড যিনি আছেন ওনার ছেলেদের সাথে আমি কথা বলেছি, ওনারা যদি আমাদেরকে নিচে জায়গা দেয় আমরা দেখবেন 1 মাসের 2 মাসের মধ্যে আমরা এখানে একটা সিআরএম স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট জায়গা উনি দিলেই আমরা দেখবেন আপনার 2 মাস লাগবে না, 2 মাসের আগেই আমরা আমাদের সিআরএম নিচে দিয়ে দিব। আমরা আমাদের স্কুল কলেজগুলোও কিন্তু আমরা নিয়ে আসতেছি আমাদের সিস্টেমের মধ্যে, যেহেতু আমাদের প্রিন্সিপাল স্যার এখানে আছেন, আমি আহ্বান করব আমাদের অ্যাপসের মাধ্যমে আপনাদের স্টুডেন্টদের সকল কিন্তু ফি জমা নিতে পারবে এবং কোনো চার্জ নাই। এটা সবচেয়ে বড় দিক হলো আমাদের এই ব্যাংকের ম্যাক্সিমাম সার্ভিসের ক্ষেত্রে চার্জ নেই। অনেক প্রতিষ্ঠান অনেকের সাথে যেমন বিকাশের সাথে অনেকে চুক্তি করে, সোনালী ব্যাংকের একটা অ্যাপস আছে ওটার মাধ্যমে করে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান করেছে, সেখানে দেখা গেল সোনালী যে পেমেন্ট সিস্টেমে ওইখানে একটা চার্জ 10 টাকা প্রতিটা ফি জমার জন্য। আপনার স্টুডেন্টের 1000 টাকা মাসিক বেতন, সে 1000 টাকা জমা দিল, ওই সোনালী পেয়ার জন্য ওইখানে 10 টাকা চার্জ। আবার যদি সে বিকাশের মাধ্যমে ওই ইউজ করে আবার বিকাশের চার্জ, তাই জন্য একটা ট্রানজেকশনে তার 20 টাকা 25 টাকা 30 টাকা চার্জ হবে। অথচ পূবালী ব্যাংকে আমার পাইএফসির মাধ্যমে যদি আপনি এটা পেমেন্ট করেন 1 টাকা চার্জ নেই এবং আপনার অ্যাকাউন্টিংটাও একেবারে স্বচ্ছ হয়ে যাবে। তা আমাদের প্রোডাক্টগুলো আপনারা জানলে মানে এত সুবিধা পাবেন যেটা আসলে মানে এটা 1 ঘন্টা 2 ঘন্টা বলার মতো না। আমাদের অ্যাপসের মাধ্যমে অনেক ধরনের সুবিধা আছে যেটা কোনো ধরনের চার্জ নাই। যেটা বললাম যদি ওনারা কলেজ কর্তৃপক্ষ আমার সাথে মানে এমইউ করে, তাহলে কিন্তু আমরা সফটওয়্যার ওনার ব্যাংক ওনার প্রতিষ্ঠাও দিয়ে দিব, ওইখান থেকে কিন্তু উনি সব দেখতে পারবে স্টুডেন্টদের ফি জমা হলো না হলো, ওইখান থেকে কিন্তু স্টেটমেন্ট অটোমেটিক জেনারেট হবে, উনি ব্যাংকে আসা লাগবে না। আবার সে ইচ্ছা করলে অ্যাপসের মধ্যে জমা দিতে পারবে, আবার কাউন্টারের সাথে জমা দিতে পারবে। আমি যে কিউএস মেশিন দিব ওই মেশিনেও কিন্তু ওনারা এই যে ওনাদের ফি জমা দিতে পারবে। তো আমি ওনাকে বলবো আসলে যদি সম্ভব হয় আপনারা করতে পারেন। আমরা আরো প্রোগ্রাম করব। আমাদের পূবালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে অনেক কাজ করে যাচ্ছেন, আপনারা খুশি হবেন। যেমন আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে আমরা ইতিপূর্বে একটা মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক, আবার রিসেন্টলি একটা খুব বড় বাস যার দাম প্রায় 47,50,000 টাকা, সেটা পূবালী ব্যাংক কিন্তু উপহার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে দিয়েছে। আমরা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করি, সুপেয় পানির জন্য আমরা কল দিয়ে থাকি, এটা আমাদের সিএসআর আওতায় দিয়ে থাকি। আমরা সরকারি হসপিটালের ক্ষেত্রে আমরা লিফট দিয়ে থাকি, আমরা এক্সরে মেশিন দিয়ে থাকি, এটা কিন্তু পূবালী ব্যাংক দিয়ে যাচ্ছে এবং সেই কারণে পূবালী ব্যাংক গত বছর কিন্তু পুরস্কৃত হয়েছে। পূবালী ব্যাংক ট্রিপল এ রেটেড ব্যাংক এবং আইএসও সার্টিফাইড প্রাপ্ত। এখন আধুনিক যুগ, পূবালী ব্যাংকের প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আমার এই বক্তৃতার মাধ্যমে সব আপনি বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনারা দেখবেন, আপনারা বুঝবেন, তারপর ব্যাংকিং করবেন। সুতরাং আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে। আসলে নামাজের সময় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, তার 2 থেকে 3 মিনিট বলবো। আমাদের ডিপোজিটে অনেক প্রোডাক্ট আছে যেখানে আপনাদের মানে মুনাফা নেওয়ার সুযোগ আছে, যেটা আপনারা জানেন না বলে সেই মুনাফা নিতে পারছেন না। তো ব্যাংকে আসবেন, জানবেন, দেখবেন আপনারা লাভবান হবেন। আমরা অনেকে ব্যাংকে আসতে পারি, এই যে বললাম অ্যাপস, আমাদের এই যে অ্যাপসের যে সুবিধাটা, আমরা অ্যাপসের মাধ্যমে আপডেট ডিপিএস করতে পারবেন, এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আবার মনে হলো যে আমার অ্যাপটা ভাঙাতে হবে, আপনি ওই অ্যাপসে বসেই অ্যাকাউন্ট মানে অ্যাপটা ভাঙাইয়া অ্যাকাউন্টে দিতে পারবেন। এই সুবিধাটা আমার জানার মধ্যে বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাপস নেই। আপনি বিদেশে আছেন, বিদেশ থেকে আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমার বললাম বাংলাদেশে কোনো ব্যাংকের সুবিধা নেই। এখন দেখা যাচ্ছে একটা বিদেশে 5 বছর আছে, তার সেভিংস অ্যাকাউন্ট টাকা পড়ে আছে, মানে কোনো মুনাফা পাচ্ছে না। অথচ উনি যদি জাস্ট জানে, উনি ওখানে বসে কিন্তু অ্যাপসের মাধ্যমে অ্যাপডেটটা করে ফেলতে পারবে। অ্যাপডেটটা করে দেখা গেল আপনার মানে 1 লাখ টাকা 7,000 টাকা সে মুনাফা পাবেন। তা আমরা জানি না বলে কিন্তু আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং আপনারা জানবেন, দেখবেন, অনেক লাভবান হবেন। পূবালী ব্যাংক সকল ধরনের ঋণ দিয়ে থাকে, আর তবে ঋণটা আমরা নিরপেক্ষভাবে দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে ব্রাঞ্চ করেছি, কোনো ধরনের তহবিল লাগে নাই, কারো পার্সিপেশন এখানে ব্রাঞ্চ করি নাই। আমরা লোনও দিয়ে থাকি কোনো ধরনের তহবিল ছাড়া, এবং যার কারণে পূবালী ব্যাংক শক্ত অবস্থানে। আমাদের এখানে যত টাকা লোনে হোক, সেটা 5 কোটি 10 কোটি 100 কোটি, আমাদের কোনো রেফারেন্স লাগে না, আমাদের কোনো ডিরেক্টর স্যারের মানে পরিচয়ের প্রয়োজন হয় না, যেটা অনেক ব্যাংকে লাগে। আমার চাকরি 25-26 বছর চলে, আমি এই পর্যায়ে আসছি, আমার কোনো ধরনের তহবিলের প্রয়োজন হয় নাই এবং
আমি ম্যানেজার হিসেবে অনেক বাধা ছিলাম, আমার অনেক ম্যানেজার সব এখানে আছে, আমরা কোনো ম্যানেজারকে বাধ্যও করি না যে আপনি কোনো লোনটা দিবেন। এবং আমার হায়ার অথরিটি ইভেন বোর্ড অফ ডিরেক্টর স্যাররা যারা আছে কখনো কোনো বিষয়ে তদবির করেন না। সুতরাং আমাদের যে শাখা ব্যবস্থাপক উনি অত্যন্ত বলতে কি একেবারে এটা বাংলাদেশে কোনো ব্যাংক নাই, স্বাধীনভাবে কাস্টমার সিলেকশন করতে পারে। এবং উনি যারা সিলেকশন করবেন আমরা যদি বড় মনে আমরা কিন্তু এসে এটা ফিজিক্যালি দেখি, আমরা নিরপেক্ষভাবে আমরা বিচার বিবেচনা করি, যদি এটা আপনার যোগ্যতায় আসে আমরা কিন্তু একেবারে কোনো ধরনের তদবির ছাড়াই আমরা লোনটা দিয়ে দিই। এবং কোথাও সেটা যে পরিমাণে লোন হোক কোথাও 1 টাকা খরচ হবে না। এবং সেই কারণেই বলবো আমাদের পূর্ববর্তী আমাদের প্রস্তাব বলেছেন পূবালী ব্যাংকের ডিফল্টার হলো 2%, যেখানে 2-1টা ব্যাংকের ক্লাসিফাইড যেটা ডিফল্টার হলো 97, মানে 100টা লোন দিচ্ছে 97টাই ক্লাসিফাইড, তাহলে আপনার টাকা দিব কি? আমি যদি টাকা তো আপনাদের যারা ডিপোজিট রাখবেন তার টাকাটাই আমি গ্রাহককে দিব, তাই না? এখন আপনি 100 টাকা রাখলেন, আমি 97 টাকায় ডিফল্টার, তাহলে আমি আমার টাকা দিব কোথায়? যার কারণে যেসব ব্যাংক দিতে পারে না তারা তো আর অফিসারের টাকা তো নিয়ে বাড়িতে যায় না, তাদের হয়তো লোনগুলো ঠিকমতো জায়গায় দেয় নাই এবং এই লোনটা ফেরত আসছে। তো পূবালী ব্যাংক সেখানে শতভাগ নিরপেক্ষভাবে দেয় এবং কোনো ধরনের তদবির কোনোভাবে কার্যকর না। সুতরাং যারা লোন পাওয়ার যোগ্য আসবেন, যদি আপনার যোগ্য আমরা অনেক ধরনের সুবিধা আছে, কৃষি লোন সব ধরনের লোন আমাদের এখানে আছে, বাংলাদেশ ব্যাংকের যতগুলো প্রোডাক্ট আছে সব আমাদের এখানে আছে। সুতরাং আপনি যেই ক্রাইটেরিয়াতে পড়বেন আমরা সেই ক্রাইটেরিয়া দিব, তবে আপনার সেই কোয়ালিফিকেশন মানে আমার যে গাইডলাইন আছে গাইডলাইনের আওতায় করতে হবে। তাহলে আমরা আমাদের সকল প্রোডাক্টেই সুবিধা আছে, যারা লোন নেবেন তাদের জন্য সুবিধা আছে, যারা ডিপোজিট রাখবেন তাদেরও বিভিন্ন এইজে, যেটা আমাদের কমান্ডার সাহেব আছেন এবং উনি তো সিনিয়র সিটিজেন, আমার সিনিয়র সিটিজেনের জন্য একটা প্রোডাক্ট আছে যেটা আমার নর্মাল এফডিআর থেকে 1% বেশি মুনাফা দিয়ে থাকি। ওই অ্যাকাউন্টে চেক বইয়ের কোনো চার্জ নাই, কোনো ধরনের মেনটেন্স চার্জ নাই, এবং 1 বছর পরে ওই অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টের মতো লেনদেন করতে পারবে, আবার মুনাফা পাবে এফডিআর থেকে 1% বেশি। যেটা কাটে, হ্যাঁ এটা বাংলাদেশ ব্যাংক, আমাদের হিডেন চার্জ নাই, বাংলাদেশ আমার ব্যাংক চলতে হবে, এই যে আমরা এত কিছু আমার অফিসারদের বেতন লাগবে না, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মিনিমাম যে চার্জটা সেটা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 345 টাকা, সেটা হলো 6 মাসে, মানে বাংলাদেশ ব্যাংক যে শিডিউল অফ চার্জ দিয়েছে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের বাইরে কোনো চার্জ থাকে না। আর যেটা সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট সেটাতে কোনো চার্জ নেই। তারপরে আবার যাদের কম স্কুল ব্যাংকিংয়ের জন্য স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, সেখানেও আমরা তুলনামূলক আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা বেশি মুনাফা দিয়ে থাকি। সুতরাং আপনার ওই যে জন্ম থেকে মৃত্যু এরকম আর কি প্রত্যেকটা এজের জন্য আলাদা আলাদা সুবিধা সম্পন্ন আমাদের ডিপোজিট প্রোডাক্ট আছে, এবং ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ক্যাটাগরি লোনের সুবিধা আছে। আমি সকলকে বলবো আপনারা অনেকেই আজকে আসছেন, আমি পূবালী ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে সবাই এখানে আজকে বক্তব্য শুনেছেন। আমার ইচ্ছা ছিল আজকে এসি শো আমরা এটা চালু করবো, কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ থেকে আমাদের যে ল্যান্ডলর্ড সাহেব আছে ওনারা আসলে আমাদের কানেকশনটা দিতে পারে নাই, কারণ এখানে তো অনেক এসি লাগবে, 440 লাইন না হলে কিন্তু আসলে এসিটা লাগানো যাবে না। তো আমরা আশাবাদী হয়তো আমরা লাইনটা পেয়ে যাব, পেয়ে গেলে যেদিন পাবো তারপর থেকে 15 দিনের মধ্যেই আমরা এসি স্থাপন করবো।